বৌদি বলে দিয়েছে। সত্যি না দিদি? সত্যি যদি একজন গলায় দড়ি দিয়ে মুখে পাঠাবে ভাই, তাহলে ভরা পুকুরের মাঝে আমি কালা মুখটা লুকোতে পারতাম, চাপিয়ে পড়ে, তাহলে হয়তো আমার যদি বাড়ির সবাইকে তোদের কথাগুলো শুনতে হতো না রে ভাই, কাউকে কথাগুলো শুনতে হতো না। তুমি যদি পুকুরের মাঝে পড়ে মুখ লুকাও, তাহলে আমরা কোথায় মুখ লুকাবো? তখন আমাদের থেকে আমল তুলে পড়বে না। সত্যি হয়তো মেয়েটা কলম কিনেছিল। সারা সংসার না করলেও, সবার না করলেও, সব থেকে কাছের মানুষগুলো যে আজ থেকে বলতে শুরু করেছে রে ভাই। বলো, যা ইচ্ছা হয় বলো, তবু আমি বলবো আমার দিদির বলে কখনোই কোনো পাপ থাকতে পারে না, কখনোই কোনো কলঙ্ক আমার দিদিকে লক্ষ্য করতে পারে না। আমার দিদি দুর্গা তেমনি দুর্গার মতোই পবিত্র, তেমনি দুর্গার মতোই পবিত্র। তোর মতো সহজ সরল দুনিয়াটা হল, তাহলে যে দাদা, দাদা, ওই বউদের মতো তোর নষ্ট হয়ে আমার হাতে ভাই দিতে আর তুই ভাই করে দিতে বাচ্চা করবি, বললো আমাকে থেকে ঘৃণা পাবি, বললো দাদা, বললো তুই কি আমাকে থেকে ঘৃণা করবি, বললো দাদা, বললো। বাবাকে আমাকে আগের মতো ভালোবাসতে পারবে দাদা? আমার মতো একটা স্বর্গহারা কলঙ্কের মেয়েকে নিজের মেয়ে ভাবছে, বাবাকে লজ্জা লাগে দাদা? লজ্জা পেয়েছি বাবা, বাবা, এই বাবা হয়ে মেয়ে লজ্জা করে আমি প্রতিশোধ নেবেন বাবা? সত্যি সত্যি কি আপনার মেয়ে লজ্জা চুরি হয়েছে, না নিজের লজ্জা নিজের বিলিতে এসেছে? পরিষ্কার হয়নি। মনটা পরিষ্কার আর সত্যিটা শেয়ার করবো, তাহলেই তুমি আসল সত্যিটা আন্দাজ করতে পারবে। আসল সত্যিটা আমার আন্দাজ করা হয়ে গেছে বাবা। আপনার ওই দিদি মেয়ের আর আপনার এই সত্যটা লুকানোর জন্য আপনারা একটা মিথ্যে নাটক গল্প তৈরি করেছেন, বুঝেছেন? ও যত বলবি ওর মন তত পরিষ্কার হয়ে যাবে। বলো বলো বাবা, তোমার মনে যা আছে সব বলে ভালো। বলবো, আপনার মেয়ে যে ধর্ষণ করেছে সেই ধর্ষণের নামটা সে প্রকাশ করছে না কেন? থানায় গিয়ে, হ্যাঁ থানায় গিয়ে সেই ধর্ষণের নামটা বলে দিচ্ছে না কেন? থানায় গিয়ে তার নামে অভিযোগ করছে না? কোনো অপরাধ না করে আমাদের পরিবার সর্বহারা তিনি হত্যা করে থাকবে, আর সেই নামপট জানোয়ারটা তিনি অন্যায় করে পাঠিয়ে কে তোর এই সর্বনাশ করেছে? হ্যাঁ বল, তুই সম্পত্তি খুলে করেছিস না কেন? একটা দুর্যোগ কালবৈশাখী ঝড় যেমন আমার জীবন থেকে তছনছ করে দিতে আমি চাই না, সেই কালবৈশাখী রাত তোমাদের সংসারটা করি, তোমাদের সংসারটা একেবারে ছাড়ে দাদা, একেবারে ছাড়ে। সেই সরকার লঙ্ঘনের একটা বন্ধুকে বল, আমি বলো বল, তুমি একটি বসো ওই বছরটাই রাতটা এই বোকা নিয়ে হাতে ওই বছরটাই আমি তোমাদের দাদা হয়ে আর তুমি পাশে তার